আজ ছাদে যাচ্ছি, এই যে আমার মেয়ে আগে যাইতেছে। এখন আমাদের এই ছোট্ট একটা ছাদ আপনাদের ভিডিও করে দেখাবো। আমাদের ছাদে অনেক গাছ আছে, সেগুলো সব কিছু কেয়ার করে আমার শাশুড়ি আম্মা। এই যে দেখতে পাচ্ছেন, এটা করলা গাছ। অনেক করলা হয়, এই পর্যন্ত অনেক করলা খাওয়া হয়েছে। করলা ভাজি, করলা দিয়ে মাছ। এটা মনে হয় ঢেঁড়স গাছ। এখন আরও অনেক গাছ আছে, গাছের নিচে নিচে আরও গাছ আছে। আলু শাক, তারপর কী শাক জানি, এই কলমি শাক মনে হয়। হ্যাঁ, এগুলো গাছে এই যে নিচে জানলার নিচে এগুলো ছোটো করে জানলা দিচ্ছে, যেগুলো আলু শাক মনে হয়। এটা একটা সফেদা গাছ, মানে ফলের গাছ কম, বেশিরভাগই আমাদের সবজির গাছ এগুলো। এই সবজিগুলো বেশিরভাগই আমরা খাই ছাদে। এই যে এগুলোর ঢেঁড়স হয়েছে। ঢেঁড়স আমার শাশুড়ি বাসা নেই, তো আমার ননসে এই গাছে পানি দেয়, তো সে মনে হয় নিয়ে গেছে। ভালোই ঢেঁড়স হয়। এই যে হয়েছে ঢেঁড়সগুলো অনেক ভালো, রান্না করলে ভালোই লাগে। অনেক ঢেঁড়স হয়, এই পর্যন্ত আমরা অনেক ঢেঁড়স খেয়েছি, ভাজি খেয়েছি ঢেঁড়স, তারপর ঢেঁড়স রান্না করে খেয়েছি মাছ দিয়ে, বেগুন দিয়ে। এই যে ঢেঁড়স ফুল, এটা ঢেঁড়স ফুল হয়েছে। অনেক সুন্দর গাছগুলো, মানে ছাদে আসলে এত ভালো লাগে, এত সুন্দর বাতাস। এই যে এগুলো আলু শাক, এই আলু শাক আমার শাশুড়ি খায়, আমাকেও রান্না করে দেয়। একটা নিম গাছও লাগিয়েছে, অনেক সময় চুলে দেওয়ার অনেক কারণে আর কি লাগে নিম গাছও। এই যে এটা নিম গাছ, এটা একটা লেবু গাছ। আমাদের ছাদে লেবু গাছ আছে 3-4টা লেবু গাছ, লেবু হয়। এত সুন্দর গ্রান লেবুগুলো, আর কি বলবো। এই যে এদিকে ছোট ছোট গাছ এখন লাগাইছে, এটা অনেক ছোট বাচ্চা গাছ। এই যে একদিকে আরেকটা করলা গাছ আছে, এটা করলা গাছ। অনেক করলা হয়, করলাগুলো মানে ভাজি করলে, রান্না করলে ভালোই লাগে, যেটাকে উচ্ছে করলা। এই যে এদিকে দাঁড়া শাক লাগাইছে, এই দাঁড়াগুলো খুব ভালো, মানে এত ভালো, এত মানে নরম হয় যা রান্না করলে মানে নরম ডাঁটাগুলো। এই ডাঁটা বীজ আনছিল, বীজ লাগাইছে ডাঁটা। আর এটা হচ্ছে একটা লেবু গাছ ছোটো। এদিকে যে আরও ঢেঁড়স গাছ মনে হয় 6-7টা আছে। এই যে এদিকেও ঢেঁড়স হয়েছে, ফুল হয়েছে ঢেঁড়স গাছের। এদিকে এই যে আরও ঢেঁড়স। এই যে কচুর শাক বুনছে আমার শাশুড়ি, এই কচুর শাক দিয়ে আলুর শাক দিয়ে মিলায় রান্না করে, ভালোই লাগে। এই যে এদিকে আরেকটা ঢেঁড়স। এমনি যে গরমের সিজন আস্তে আস্তে না, এখন বেগুন গাছ তো লাগাইব। ওদিকে পুঁই শাক আছে, এটা আরেকটা ঢেঁড়স গাছ। এই যে ঢেঁড়স হয়েছে। এই যে এদিকে আলুর শাক অনেক বুনছে। আলুর শাকগুলো রান্না করলে মজাই লাগে, মাংস দিয়ে রান্না করলে মজা লাগে। এদিকে জানি কী বুনছে আমি তো জানি না, আমি অনেক গাছের নাম জানি না, কিন্তু এখন ভালোই যেগুলো ছাদে লাগাইছিলাম এগুলো নাম জানি মোটামুটি। এই যে এদিকে করলা গাছ, ছোটো ছোটো করলা আইছে, মানে ছোট ছোট, এই যে ছোট্ট করলা, দেখতে এত কিউট লাগে। আর হইলেও মানে উচ্ছে করলা রকম হয়তো, মানে ভালোই লাগে করলাগুলা। এই যে এদিকে করলা নিচে আছে, নিচ দিয়ে পুঁই শাক গাছ আছে, মানে আমি খুঁজতেছি করলা আরও আছে কি না, করলা আর পাইলাম না। এই যেদিকে পুঁই শাক হয়েছে। এই যে আরেকটা ঢেঁড়স গাছ, এই ঢেঁড়সটা একটু বড় হয়েছে। এদিকে এই যে ঢেঁড়স আমি আজকে নিয়ে এসেছি ছাদের থেকে। আর এই যে লেবু গাছ, এই লেবুগুলো নষ্ট হয়ে গেছে, অনেক লেবু হয়েছিল অনেক। আমার কাছে আগের কিছু পিকচার মনে হয় এখন নাইকে ডিলিট হয়ে গেছে, দেখি আমি লাস্টে অ্যাড করে দিব। এত লেবু হয়েছিল, অনেক লেবু হয়েছিল, আমার কাছে আগের ভিডিওটা আছে, লাস্টে অ্যাড করে দেব। আর এই যে আরেকটা লেবু গাছ, এই লেবুর গ্রান এত সুন্দর, এই লেবুটা একটু বড় হয়, এই লেবুটা একটু বড় হয়। আর এদিকে জানি কী গাছ বলছে, আমি এগুলোর নামও জানি না। আর এই যে আরেকটা করলা গাছ, ওদিকে যে আরেকটা মানে করলা গাছ, ওদিকে একটা আছে, এদিকে মানে 3-4টা করলা গাছ। এদিকে একটা করলা আছে একটু বড় হয়েছে। হ্যাঁ, আমি এই যে
একটু বড় হয়েছে করলাটা, এর চেয়ে বড় বড় করলা হয় অনেক। দেখছি করলাগুলো ভালোই লাগে, এর চেয়ে বড় বড় করলাগুলো হয়। আর একবারে ভিউ ওই যে এদিকে একটা চাল কুমড়া, এই যে নিচে একটা চাল কুমড়া হয়েছে ওদিকে, আমি ওইটা দেখিনি, আমার মেয়ে পরে দেখাইছে। তখন ছাদ থেকে এসে যে এদিকে আরও ডাঁটার শাক লাগাইছে, এই যে পুঁই শাক এগুলা। আমি পুরো ছাদটা রয়েছে একটা, এই যে এইগুলো আমার ননা সে লাগাইছে, এটি সবই ডাঁটা শাক, অনেক লম্বা লম্বা হয়েছে। এত বাতাস ছাদে, এত ভালো লাগতেছিল। আমি তেমনি মাঝে মাঝে সপ্তাহে 15 দিন পর এই যে আমার মেয়ে দাঁড়াইছে ছাদে উঠতেছে। হ্যাঁ, ভালোই লাগছে, মানে অনেক বাতাস। আমি মাঝে মাঝে আসি, আমি এত সংরক্ষণ মানে যত্ন এত পারি না, আমার ভয় করে পোকার জন্য, আমি অনেক ভয় পাই পোকা। আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি করে, মাঝে মাঝে আমার ননাসও, মানে এই গাছগুলো ফার্স্টে আমার ননাসে লাগাইছিল, এখন সে অসুস্থর জন্য করে না, এখন আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড মানে মাঝে মাঝে যায়। আর এই যে পুরা ছাদের ভিউ, আমাদের ছাদটা ছোট্ট, একদম ছোট্ট একটা ছাদ, এই ছোট্ট ছাদের মধ্যে এত কিছু লাগাইছে, আমার শাশুড়ি যত্ন করে। এই যে এদিকে আরও শাক মানে গাছ আছে, এই যে পুরো ভিউ, পুরো ছাদের ভিউটা দিতেছে আর কি। আমি নতুন তো, সো আমি এত গুছায় কথা বলতে পারি না, যা বলছি যা পারছি তাই করলাম। আমি ভয়েস দিলাম, জানি না কি মনে হয়েছে আমার ভয়েস একটু সুন্দর না, কি বলবো, তাও দিলাম, ভিডিও করি, দেখি কেমন হয়, মানে নতুন কিছু ট্রাই করলাম।